ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, নির্মম এ হত্যাকাণ্ড করল কে? এমন প্রশ্ন প্রতিবেশীদের। স্বজনরা বলছেন, পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা করেছে পুত্রবধূ। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগরে। স্থানীয়রা জানান, দক্ষিণ কলারন গ্রামে নিজ ঘরে ঘুমিয়েছিলেন নমিতা রানী। রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধা শ্যাম। সাড়া না পেয়ে ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তিনি। গলায় ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় পুত্রবধূকে অভিযুক্ত করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। মার্ডার করতে পারে এর পিছনে মানে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি। আর হচ্ছে তার সঙ্গী আছে, তার মামা ছিল, মানে আমার মামির মামা ছিল। দেন তার আর কি ভাই ভাই ডাকে কামাল পঞ্চায়েত নামে একজন লোক ছিল। এই আমি বাড়ি বেশি এই সময় কামাল পঞ্চায়েত ওই জায়গায়। কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে, তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পরকীয়া প্রেমে অভিযুক্ত কামাল পঞ্চায়েত। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামে একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বড়ইতলার মাঠে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। ভোলার দৌলতখানে ফিমা আক্তার নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়। এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওমর ফারুক, সময় সংবাদ।